হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা ঘরোয়া উপায়ে বানিয়ে নেব চিকেন দো পিয়াজা। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। চিকেন দো পিয়াজা বানানোর জন্য আমি প্রথমেই 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এই মাংসের মধ্যে আমি মিশিয়ে নেব 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। সাথে মিশিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর একই সাথে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। মিশিয়ে নেব 2 চামচ আদা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম ফাটানো টক দই। টক দইয়ের সাথে সমস্ত মশলাগুলোকে একবার ভালো করে মিশিয়ে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। দই ও মশলার সমস্ত মিশ্রণটি ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। ম্যারিনেশনের সময় চিকেনটি একটি ঢাকা দিয়ে রাখতে হবে। অন্যদিকে গ্যাসের চুলা জ্বালিয়ে তাতে একটি কড়াই গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে এলে তাতে নিয়ে নেব 100 গ্রাম মতো সাদা তেল। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে এলে এতে আমরা দিয়ে দেবো 2টি তেজপাতা, সাথে 2টি শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো। একই সাথে ফোড়নের জন্য দিয়ে নেব 4টি লবঙ্গ ও 8-10টি গোলমরিচ। ফোড়নের মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এর সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতন সাদা জিরা। মশলাগুলোকে একবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ ছড়িয়ে এলে এতে আমি মিশিয়ে নেব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 200 গ্রাম পেঁয়াজকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম। এই কুচনো পেঁয়াজটিকে ভালো করে নেড়েচেড়ে একবার ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং গোলাপি হয়ে আসে। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। এখন আমরা এর সাথে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা বাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিশিয়ে নেবেন। এখন এই মশলাটাকে 2 মিনিট ধরে আরো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর এই মশলার মধ্যে আমি মিশিয়ে নেব 1 বাটি টমেটো বাটা। আমি এখানে 2টি মাঝারি সাইজের টমেটোকে ভালো করে বেটে নিয়েছিলাম। এখন এই মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে আরো 5 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এই মশলার মধ্যে আমরা মিশিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সাথে মিশিয়ে নেব 1 চামচ কালো গোলমরিচ গুঁড়ো। সমস্ত মশলাগুলি মিশিয়ে নেড়েচেড়ে একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে আসলে এবং পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিলে এরপর আমি এতে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। সমস্ত চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এই চিকেনকে ভালো করে নেড়েচেড়ে 5 মিনিট ধরে কষাতে থাকবো।
এবার কড়াই ঢাকা দিয়ে চিকেন রান্না হতে দেব 10 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটাকে একবার ভালো করে কষে নিতে হবে, যাতে তলায় ধরে না যায়। এখন দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে এসছে। এই চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমরা আলাদা করে আর কোনো জল দেব না। চিকেনটাকে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। এখন আমাদের চিকেন বয়েল হয়ে পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর একটি সুন্দর রং বেরিয়ে এসছে। চিকেনটাকে আবারও নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমরা দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে সমস্ত চিকেনটাকে একবার ভালো করে নেড়েচেড়ে নেব। এখন আমরা এই চিকেনের মধ্যে মিশিয়ে নেব কাজু ও চারমগজের বাটা। আমি এখানে 25 গ্রাম কাজু ও 25 গ্রাম চারমগজকে আগে থেকে ভালো করে বেটে রেখেছিলাম। সমস্ত মশলাটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে আবারও রান্না হতে দেব 5 মিনিটের জন্য। সমস্ত মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছেন চিকেন আমাদের একেবারে তৈরি হয়ে এসছে। চিকেনের চারপাশ দিয়ে সুন্দর রং বেরিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এখন একটি অন্য ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দেবো 1 বড় চামচ ঘি। ঘি গরম হয়ে গলে গেলে তাতে আমরা মিশিয়ে নেব আগে থেকে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে পাপড়ি ছাড়িয়ে রেখেছিলাম। পেঁয়াজের টুকরোগুলিকে ঘিতে হালকা করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। এরপর এই পেঁয়াজ ভাজা ঘিয়ের মধ্যে মিশিয়ে নেব 2টি কাঁচা লঙ্কা। পেঁয়াজ ও লঙ্কাটাকে একবার নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব। এখন এই পেঁয়াজ ভাজা ঘিয়ের মধ্যে মিশিয়ে নেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত মিশ্রণটিকে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা চিকেনের মধ্যে ঘিয়ে ভাজা পেঁয়াজের মিশ্রণটি একবার ভালো করে মিশিয়ে নেব। ঘিতে ভাজা পেঁয়াজ ও লঙ্কার মিশ্রণটি চিকেনের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিলেই প্রস্তুত আজকের আমাদের চিকেন দো পেঁয়াজা। আশা করি আমার আজকের তৈরি চিকেন দো পেঁয়াজা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করব। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।